সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের গেজেট পাবার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক্ষেত্রে দাপ্তরিক নথি হাতে পাবার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার নির্বাচন কমিশনে এ বিষয়ে এক বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংস্থা কার্টার সেন্টারের 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সিএসি। জানান প্রতিনিধি দলটি প্রাক নির্বাচনী পরিস্থিতি দেখতে এসেছে। অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা জানতে চেয়েছে এই প্রতিনিধি দল। গত 3টি নির্বাচনে না এলেও এবার তারা পর্যবেক্ষক হিসেবে আসতে আগ্রহী বলে জানান সিএসি। এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। কমিশনের খবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার। সেখানকার আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। ফারজানা, একটু জানাবেন সবশেষ কি তথ্য রয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, আর কি নতুন কিছু বলেছেন কিনা সিএসি? সে সাথে আরো একটি প্রশ্ন করতে চাই যে গেজেট প্রকাশের পর সিদ্ধান্ত নেবার প্রক্রিয়া নিয়ে কোনো কথা হয়েছে কিনা, আর গণ অধিকারের নেতাদের এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আপনি পেয়েছেন কিনা? ইশরাত যেমনটি বলছিলেন যে গেজেট হওয়ার পর আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, এবং কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার ব্রিফ করেছিলেন। সেই ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে আসলে সরকারের পক্ষ থেকে যখন গেজেট প্রকাশ করা হবে এরপরেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি সূত্র থেকে, সেটি হচ্ছে যে গেজেটটি প্রক্রিয়াধীন রয়েছে। সেই গেজেট প্রক্রিয়াধীন থেকে যখন চূড়ান্তভাবে জারি হবে তারপর নির্বাচন কমিশনের কাছে আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আপনি জানেন যে আসলে গত শনিবার এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দাবির মুখে কিন্তু আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়, রাজনৈতিক যে কার্যক্রম, এবং একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা মানে কিন্তু সেই দলটি আর নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং আপিও নিয়ম অনুযায়ী আমরা জানি যে একটি দলকে সরকার যখন নিষিদ্ধ ঘোষণা করে তখন কিন্তু সেটি সরাসরি নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের সরকার নিষিদ্ধ সেই দলটি করা লাগে না, বা সরাসরি একটি দল নিষিদ্ধ করতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছেও তাদের যে সুযোগ সুবিধা, যেমন ভোট করা, ভোটার তালিকা পাওয়া, রাজনৈতিক সভা সমাজ করা, সরকার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের জন্য, সেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিতে পারবে না। তবে এখানে বিষয় আছে যে সরকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগে তাদের সব কার্যক্রম নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন কি তাদের নিবন্ধন নিষিদ্ধ করতে যাচ্ছে, নিবন্ধন বাতিল করতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে সেটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত হবে। এবং নির্বাচন কমিশন যেমনটি বলছে যে গেজেট হাত পুরো কমিশন বসে সেই সিদ্ধান্ত আসলে নির্বাচন সিদ্ধান্ত দিতে যাচ্ছে। পাশাপাশি যদি বলি, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এসেছিলেন তার নেতা, এবং লিখিত প্রস্তাব জমা দিয়েছে ইসিকে, যেখানে তারা বলেছেন সহ জাতীয় পার্টি সহ রাজনৈতিক দল বা সংগঠন বা ব্যক্তি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তাদের নিবন্ধন যাতে বাতিল করে দেয় এবং তাদেরকে যাতে বিচার হয় তারা দাবি করেছেন। এবং এর আগেও সকালবেলা প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে সেই দলটি বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষণে আসার যে আগ্রহ সেটি প্রকাশ করেছে, এবং তারা পর্যবেক্ষণ করতে চায়। এবং সেই দলটি আসলে জানতে চেয়েছিল বাংলাদেশের নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছে, কি ধরনের কাজ করছে, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে এবং রাজনৈতিক দলের নিবন্ধন সহ সেসব বিষয়ে তারা জানতে চেয়েছে। এবং নির্বাচন কমিশন তাদেরকে সেসব বিষয়ে বলেছে। প্রধান নির্বাচন কমিশনার যেমন বলেছেন যে তারা অগ্রগতিতে বা কাজের অগ্রগতি বা ইসি এখন যে কাজগুলো করছে তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা হয়তো জাতীয় নির্বাচনে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা পর্যবেক্ষণ করতে আসতে রাজি। এবং এই আওয়ামী লীগের যে নিবন্ধনের বাতিল বা স্থগিতের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।